চন্দ্রপুর একটা ছোট পাহাড় ঘেরা গ্রাম। শীত এখানে ধীরে আসে না, হঠাৎ আঘাত করে। এই গ্রামে গরিব মানুষের সংখ্যা বেশি, আর আশার আলো খুব কম। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। শীতের মধ্যে শুরু হয় ভারী বৃষ্টি। গ্রামের এক কোণে বসেছিলেন হরিপদ কাকা। জীবনের অনেক শীত তিনি দেখেছেন। এভাবে চললে আজ কেউ বাঁচবে না। একসাথে না হলে শীত জিতে যাবে। মাধব দাস একজন দিনমজুর, তার স্ত্রী কমলা আর ছোট ছেলে নীলু। আজ যদি থেমে যাই, আমার ছেলেটা বাঁচবে না। আজ শীতটা খুব বেড়েছে। আগুনটা যদি আরেকটু থাকতো। আজ কাজ ছিল না, তবু কিছু একটা করতেই হবে। কাঠ আমি আনবো, আগুন জ্বালানো আগে দরকার। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। তারা বাড়ি ফেরার পথে মাধব গোপালকে বলে, শম্ভুর বাড়িতে অনেক কাঠ আছে, কিছু আমাদের যদি দেয়। গোপাল, চলো ওর বাড়ি যাওয়া যাক। আগুন নিভে যায়, আর ভয় ঢুকে পড়ে ঘরে। হে ভগবান, আজ রাতটা বাঁচাও। শম্ভু কিন্তু দরজা খোলে না। সে বাড়ির ভেতর থেকে বলে, কাঠ নেই ভাই আমার, ওসব কাঠ শেষ। শম্ভুর ঘরে আগুন ছিল, কিন্তু তার মনটা ছিল বন্ধ। আমি দিলে কাল আমার কি হবে? সবাই তো নিজেরটাই দেখে। মাধব বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। বৃষ্টি, কাদা আর অন্ধকার সব একসাথে। আজ যদি আমরা একসাথে না দাঁড়াই, কাল এই গ্রামটাই থাকবে না। তারপর মাধবের ঘরে আগুন জ্বলে ওঠে। এক ঘর নয়, আজ পুরো গ্রাম গরম হয়।
ভোর হয়, বৃষ্টি থামে, শীত হার মানে। এই ছিল সেই রাত যেদিন শীত নয়, মানুষ জয়ী হয়েছিল। 4টি মানুষ, 4টি মন একসাথে দাঁড়িয়ে একটা ইতিহাস লিখেছিল। ইতিহাস রাজাদের নয়, ইতিহাস গড়ে সাধারণ মানুষ। ঠিক তখনই আরেকজন এগিয়ে আসে।